আলাইকুম গাইস, আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমার সাথে আমি একা না, আমার বান্ধবীও আছে। এই যে হাই বল, হাই। ও আমার বান্ধবী। আমি আজকে ওর বাসায় যাব গাইস। আজকে ও আমার বাসায় যাবে, আমি খুব এক্সাইটেড। কিন্তু এটা আমি হলো ব্লগেও ছাড়বো, আবার টিকটকেও ছাড়বো। আপনারা কিন্তু অসংখ্য দেখবেন, আপনারা সবাই দেখতে চেষ্টা করবেন। হ্যাঁ সবাই। আর দেখছেন আমার তো 100 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলো গাইজ। আমি আজকে একটা ভয়ঙ্কর গল্প নিয়ে চলে এসেছি। তুই বল। হ্যাঁ, আজকে আমি স্বপ্নে দেখেছি কি আমার বান্ধবীর কি যেন গলা টিপে ধরেছে। আমি তো ভয়ে ঘর থেকে লাফ দিয়ে উঠেছি। আর আমি জানি দেখছি ও আর আমি নিচে দোকান থেকে যাচ্ছি। আর গাইস, এটা আমি একটা সত্য ঘটনা বলবো। হলো এটা হলো একটা ভিডিও ভাই। হ্যাঁ হ্যাঁ গাইস, এটা আমি একটা সত্য ভিডিও, এটা তো ভিডিও গাইস। সেই জন্য হ্যাঁ, এরকম আজকে একটা পডকাস্ট নিয়ে চলে আসলাম গাইস। ভিডিও গাইস, এখন আমি একটা জিনিস করব, এটা আমার ইউটিউবে ছাড়বো। আমি আমার কি বলবো, আমার একটা মামা আছে না, আমার আম্মুর মামা আছে, সেটা দেখছে কি কোনো বাছুরের গলা দেখবা হলো, মানে মা গরুর মনে করেন, এটা মা গরু। গাইস, আমি একটা কথা বলবো। আমার দাদা একবার ভোর জঙ্গল দিয়ে ভোরে যাচ্ছিল তো একটা দেখছি কি সাদা কাপড় পরা কে যেন আছে, চোখগুলো লাল। আর আমি একবার মানে আমি রক্ত মাখা। হ্যাঁ, আমি যখন একটা ছোট ছিলাম, তখন আমার 5 বছর, তখন আমি বাড়িতেই থাকতাম। তখন আমি ঘুমাই আসি, আমার ফুফাতো বোন, এটা কিন্তু সত্যি কথা না, আমি আর মিথ্যা কথা বলি না। তারপরে এখানে কি হয়েছে, তারপরে আমি চিৎকার করে আসে করে কান্দে উঠছি আমি। তারপরে আমার দাদি ফুপু সবাই যায় দেখছে কি, আমার দাদি বলে দেখছে কি ওই ঘরে হলো একটা কেউ আমার জানলা ধারে টাগাইছিল আমার দিকে। সত্য ঘটনা। ভাবেন কেমন গায়ের লোম আমার খাড়া হয়ে যায় এই কথাটা শুনলে। দেখেন গাইস, ওর গায়ের লোম একেবারে খারাপ হয়েছে ভাই। এই যে আমারও কথাটা শুনে গায়ের লোম খারাপ হয়ে গেছে। গাইস, আজকের ভিডিওটা এইখানেই শেষ। হ্যাঁ, বাই বাই বাই। আবার দেখা হবে নিউ ভিডিও। আসসালামু আলাইকুম।